अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই জমিদার বাবু তো দেখছি আমার আশেপাশেও আসতে চান না। প্রথম স্ত্রীর অধিকার আমাকে দেবেন নাকি উনি? কি করব? হ্যাঁ, সবাই বলে স্বামীর মন পেতে গেলে তার পেট সন্তুষ্ট করতে হয়, সেই জন্যই তো ফুলির সাথে চিটে থাকে। ভালো কিছু রান্না করি। এই যে উমেদের বউ, আমার খুব খিদে পেয়েছে। কি রান্না করেছো আজ? একটা কথা বলো তো, কাল রাতে ওখানে কি করছিলে? মাঝরাতে লুচি, সুন্দর সুন্দর আলুর তরকারির গন্ধ পাচ্ছি আমি, কিন্তু এই চাঁদনি কোথায় গেল? মনে হয় ও আমাকে খিদেতে মেরে ফেলার প্ল্যানিং করেছে। নিজে গিয়েই খেয়ে আসি। কি হলো, কথা বলতে ভুলে গেলে নাকি? আরে কিছু তো একটা বলো, উত্তর দিচ্ছ না কেন? ক্ষমা করবেন কাকা বাবু, আসলে আমার পাটা পিছলে গেছিল। ক্ষমা করবেন। আচ্ছা, এবার উত্তরটা তো দাও। মাঝরাতে কি করছিলে তুমি ওখানে? আসলে কাকা বাবু, বেড়াল কাঁদছিল তো রাত্রেবেলায় বেড়ালের কান্না অশুভ হয়, তাই ওই বেড়ালটাকে খুঁজতে বেরিয়েছিলাম। সব ঘরে ঢুকে ঢুকে ইঁদুর মেরে বেড়াচ্ছে। আচ্ছা কাকা বাবু, আপনি এখন যান, আমি ফুলিকে বলছি, ও আপনাকে খাবার দিয়ে দেবে। হাত মুখটা ধুয়ে নিন, ফুলিকে বলছি খাবার দিতে আপনাকে। ঠিক আছে, একটু সাবধানে কাজ করো। আরে ফুলি, কোথায় যাচ্ছ? জমিদার বাবুর জন্য খাবার নিয়ে যাচ্ছ? দাও আমাকে, আমি সাহায্য করছি। আরে এর মধ্যে তো পাঁপড় নেই। একটা কাজ করো না, রান্নাঘর থেকে পাঁপড় নিয়ে এসো, আর ওই লঙ্কার আচারটাও এনো। হ্যাঁ, 6 6 6 6 দুই পড়েছে। আরে 6। খাবার বেড়ে শুরু কর। আমার একটু কাজ আছে, আসছি, ফিরে এসে তারপর খাবো, ঠিক আছে? আপনার খাবার বেড়ে দিই। তুমি রাতের খাবারও দিয়ে দিয়েছ?
একা একা এত পরিশ্রম। নিজের পরিবারের জন্য পরিশ্রম করতে কষ্ট হয় না, আর এই পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি। সব সময় মিথ্যে কথা বলে, এবার তো একে মজা দেখাতেই হবে যে মিথ্যে কথা বলা খুব খারাপ। দাও। लूट लूंगी। ধন্যবাদ। খান না। এই নে, তুই খাবি? তোমাদের দুজনকে এগিয়ে আসতে হবে, তবেই না সংসারটা চলবে। কি হয়েছে? ঝাল লাগছে নাকি? আমি তো লঙ্কা তেমন দিইনি, ওই বাচ্চাদের কথা ভেবে। চকরি, মনে হচ্ছে যে তুমি যেন এতে নুনের পুরো কৌটোটাই উল্টে দিয়েছ। সবজিতে নুন হয়নি, নুনের সবজি হয়েছে। এ আবার কি খাবার? ওই কি জানো তো বাবা, চাঁদনি মা তো সকাল থেকে কাজ করছিল, তাই হাঁপিয়ে গিয়ে উল্টো পাল্টা করে ফেলেছে, তাই না চাঁদনি মা? এক মিনিট। মনে আছে তো আমি ওই পুতুলটার ব্যাপারে কি বলেছিলাম? আমি ওর হাতটা ঠিক এইভাবে ধরি আর এইভাবে মুচকে দিই। ও না ঠিক এরকমই কিছু একটা করেছিল, যেমন তুই করেছিস। কিন্তু তুই জানিস না যে আমি ওর কি অবস্থা করেছিলাম। যদি এই দুষ্টুমিটা তুই করেছিস, তাহলে তোর অবস্থা ওই পুতুলটার মতোই হবে। যখন আমার খুব রাগ হয় তখন আমি একে মারি। বোন বোন, আমিও খেলবো তোর সাথে, চল খেলি। কি হয়েছে? তাহলে খেল, এই নে। ফুলি, ট্রান্সফরমারে কিছু একটা সমস্যা হয়েছে। গ্রামের একটা অংশে পুরো ইলেকট্রিক চলে গেছে। আমি একটু দেখে আসছি। আমি যাই, তুই খেয়াল রাখিস। যদি অ্যাক্সিডেন্টে কিছু আমার হয়ে যেত তাহলে আমার সন্তানদের কি হতো? চন্দা যাওয়ার পরে আজকে প্রথমবার বাচ্চাদেরকে বাড়িতে ছেড়ে নিশ্চিন্তে আমি যাচ্ছি, এই চিন্তা না করে যে আমার যদি দেরি হয়ে যায় তো বাচ্চাদের খেয়াল কে রাখবে। তুই আছিস যে।